মাংস নয়, এটা অনেক ভালো হবে। নাও একটু। তুমি বা তো খাবা না। এই যে চা, শেষমেশ ওরা চা দিল, ভালো লাগলো। চা দেখেই মনে হইতেছে অনেক স্বাদ হবে না? দেখো তো সূর্য উঠতেছে মাত্র। আমি চেয়েছিলাম বাহিরে একটু ঘোরাঘুরি করব, কিন্তু বাহিরে যে পরিমাণ ঠান্ডা সম্ভব না, কারণ এই কুয়াশা যদি মাথার উপরে পড়ে বা মানে ঠান্ডা লেগে যাবে আর কি। তাই এখান থেকেই দেখছি। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগসে। এই তো আমাদের শ্রীমঙ্গলের পরের দিন সকালবেলা, মানে আজকে প্রথম সকাল, আর এই যে সূর্য উঠলো। এতক্ষণ এখানেই দাঁড়িয়ে এই সূর্যের ছবি তুলছিলাম। আর এই তো পাখির ডাক শুনতেছি আর এই ঠান্ডা অনুভব করতেছি। এত ঠান্ডা, আমি চোখ দিয়ে নাক দিয়ে আমার পানি পড়তেছে, আর এই তো ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে, আপনাদের সাথে কথা বলতেছি। কি যে সুন্দর! উফ, আসলে ঢাকা শহরে এরকম ঠান্ডা পড়েও না, আবার এরকম পরিবেশ খুব কমই দেখা যায়। এখন বর্তমানে খুব কম দেখা যায়। আমার খুব ভালো লাগতেছে, সেই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর সকালে উঠে কি কুয়াশা ছিল সেটা আপনাদেরকে একটু দেখাই, চলুন। ওরে শুনছো, বাইরে অনেক ঠান্ডা। ও মাই গড, ওরে বাবারি, আল্লাহ, আমার মুখ দিয়ে সাথে ধোয়ার, এত ঠান্ডা। বাইরে এত ঠান্ডা, এই দেখেন কুয়াশায় আমার নাম লিখতেছি। কত নাম লেখা দেখে বুঝতেছে যে কি পরিমাণ ঠান্ডা। তবে ঠান্ডাটা না খুব ভালো লাগতেছে, অনেক দিন পরে এরকম শীত অনুভব করতেছি, কারণ এবার ঢাকা শহরে কিন্তু এত শীত পড়েনি। তো খুব ভালোই লাগতেছে। এখন শোভন নামটা লিখি। আর এই যে সকালে ব্রাশ করতে এসে দেখি কি সুন্দর মিনি সোপ, অনেক সুন্দর। তারপরে এই যে এগুলো তো প্রত্যেক রিসোর্টে দেয়, কিন্তু ওদের প্রোডাক্টগুলো মনে হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগতেছে। আমার ঠান্ডা, এই যে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে ছিলাম, এখন ঠান্ডা লেগে যাচ্ছে, খুব খারাপ লাগছে। আরেকটা জিনিস খুব মজার লাগছে, প্যাকেটটার ভিতরে একটা চিরুনি দিচ্ছে আমার জামাই, না এটা ঘুমাই দিচ্ছে। এই যে চিরুনিটা সুন্দর, আমার জামাই কাজে আসবে, আমার কাজে আসবে না, কারণ আমার চলে দিলে এটা ভেঙে যাবে। তো ভালোই সুন্দর, ভালো লাগলো ওদের প্রোডাক্টগুলো, অনেক সুন্দর। আরেকটা লোশন দিয়েছিল, আমি কালকে এটা ব্যাগে নিয়েছিলাম, হাতে মেহেদি দেওয়া যেহেতু একটু পরপর ড্রাই হয়ে যায়, সেই জন্য। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার হাতটা, মাশাল্লাহ মাশাল্লাহ। নিজেরটা নিজেই বলতেছি। একটা দেখাই, এই যে ডান হাতটা একটু কম হয়েছে, কারণ পরের দিন দিতে হয়েছে, এটা বেশি হয়েছে, এটা আগের দিন দিয়েছিলাম। তো এই যে মেহেদি অনেক সুন্দর হয়েছে, অফ করে দিলে এই কালার, এই সুন্দর না? তাই তো এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাব আর কি। আপনাদেরকে এটাই শেয়ার করলাম যে ওদের জিনিসগুলো আমার ভালো লাগছে। আমরা এখন এই যে নাস্তা করতে যাচ্ছি, রেস্টুরেন্টে যাচ্ছি আর কি, যেটাতে আমাদের এই রুমের সাথে আর কি নাস্তার অ্যাড করা, সেটা। তো যাই দেখি কি কি আছে। এখন গরম লাগতেছে, আর ভোরে কি ঠান্ডা, একটু বেরোতে পারলাম না, সকালে বেরোতে চাইছিলাম। খিচুড়ি, পাস্তা, সবজি, এটা কোনো মুগ ডাল দিয়ে, এটা কি ওই পাশে নামগুলো লেখা আছে না, পেপার চিকেন,
নামটা ভুল হয়েছে, দুই জায়গায়। কি খাবা? কি খাবা? নিবা সবজি নাও। এটা কি ডাল? মাংস নাও। এটা অনেক ঝাল হবে। নাও একটু। নিবা তো খাওয়া না তো, কালকে খেয়ে দেবো কি হয়েছে? আর কি নিবা? পরে খিচুড়ি নিব, তখন চিকেনটা নিব। সেদিকে বুঝতে তুমি খাবা? ব্রেড দিয়ে না না না, কেন? কালকে সারা খেলায় টোস্ট পাইছি। এটা এগুলো নিবো, এগুলো নাও। তোমার জন্য এটা নেই, আমি আমার জন্য আমি আরেকটা সামনে ধরো। এই যে আমাদের খাওয়া দাওয়া, আমি এখন পরোটা দিয়ে ডালটা দিয়ে খাবো, সাথে এই যে শ্যামাই নিয়েছি, আর ওই যে ওর মতন নিয়েছে, আমি এখানে ব্রেড নিয়েছি। যদি এরপরে পেটে খালি থাকে তারপরে আমি খিচুড়ি একটু টেস্ট করব, কারণ আর কালকে থেকে এখন পর্যন্ত যা খাচ্ছি চিটাগাংয়ের মানুষের হাতের, মাশাআল্লাহ মজা, খুবই মজা। যা খাচ্ছি তাই ভালো লাগতেছে। আর এই যে এখন খিচুড়ি খাবো, এটাও এখন একটু টেস্ট করবো, আর যা খাচ্ছি তাই ভালো লাগতেছে। খাওয়া দাওয়া করি। কেমন হয়েছে? ভালো, চাটা সুন্দর। চা যারা কড়া খান তারা এরকম 2টা টি ব্যাগ নেবেন, আর চিনি দুধ পরিমাণ মতো নিয়ে এই যে এভাবে খাবেন। আমি আমার বরকে বানিয়ে দিচ্ছি। তবে কালকে সন্ধ্যায় ওদের একটা চা খাইছিলাম, সেই রকম মজা। আজকে দেখি যাওয়ার সময় আবার খেয়ে যাব। আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা শেষ করলাম, আর এখন আমরা আবার আসলাম সুইমিং পুলের এখানে। রাতে এসেছিলাম, অনেক ঠান্ডা ছিল, আর এখন আমরা কিছুটা ছবি তুলবো আর কি এই জায়গাগুলোতে। সুইমিং পুলে নামবো না প্লিজ, এখন তো রোদ আছে। তাহলে এখন একটা পাহাড়ের উপরে উঠছি, এখানে সিঁড়ি দিয়ে ওঠা যায়। আর এই হলো পুরা প্যারাগনের পিছন সাইডটা। আর এইখানে বুলবুলি পাখিরা খেলা করতেছে, পাখির ডাক এত সুন্দর, মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে। পরিবেশটা অনেক সুন্দর, অনেক সুন্দর, কিছু বলার নেই। খুব সুন্দর একটা জায়গায় আসছি, একদিনের জন্য হইলেও মন শান্তি। কি সুন্দর পরিবেশ।
ছবি তুললাম, এখন চলে যাচ্ছি। আমরা আবার ওই যে বের হলাম সকালে নাস্তা করে, আবার ওই চান্দের গাড়িতে করেই। দেখো চা বাগান আর চা বাগান, এগুলো উঠাই ফেলছে, কেটে ফেলছে, এই জন্য এখন এই অবস্থা। তার মধ্যে আবার শীতকাল, অনেক রোদ, জানি না কতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে, তবে চোখের শান্তি। অসাধারণ। এইখানে একটু দাঁড়ায়ও তো, এদিকে সব হিন্দুদের বাড়ি। আমরা লাল পাহাড়ে যাচ্ছি। কত দূর? কোথায়? অনেক দূর। গাড়ি আসতো তো না, ওই জায়গাটা ঘুরানো কষ্ট, ওই জায়গাটা ঘুরানো কষ্ট। মুখের গলিটাই মনে হয় লাল মাটি, ও এটা হলুদ মাটি। হুম, পারবা না? যান, ও গেলে কি আপনি চলে যাবে? হ্যাঁ? শিয়াল মামা চলে গেল। লাল পাহাড়টা অনেক উঁচা, তাই আমরা আর গেলাম না। একটা সিএনজি পেয়েছি, তো ওই সিএনজিতে করে এখন আমরা চলে যাচ্ছি। এখন আমাদেরকে নিয়ে কি দার্জিলিংয়ের ওখানে নিয়ে যাবে, তো তার দেখি এরকম দার্জিলিং। আর আসলে শ্রীমঙ্গলে শুধু চা বাগানই, ওরকম কিছু নাই, আর লেক টেক টাইপের আছে। তো এই তো ঘোরাঘুরি করতেছি, আপনারাও সঙ্গে থাকুন। এটা একটা মন্দির, চা বাগান থেকে বের হয়েছি, এটা একটা মন্দির। স্টারশিপ সিলন। ওইটা কি সিলনে? আসলে নামগুলো শো, কিন্তু ওরা ইয়ে করে। দেখি একটু ঘোরাঘুরি করি। এখন আমরা বের হয়েছি, তো রিসোর্টের পাশেই এই মণিপুরি দোকানটা আছে। আবার মণিপুরি যে জায়গাটা, সেখানে যেতে চেয়েছি, কিন্তু আমার বর বলতেছে না, সে যাবে না, কারণ আমাদের যে সময় আছে, আমাদের এই সময়ের মধ্যে আরও 2-3 জায়গায় যেতে হবে। আর মেন কথা হলো কি, যে আমার বর আমাকে বলেই রেখেছে যে আমি যেন কোনো কেনাকাটা না করি। তারপরেও এই দোকান থেকে আমি 2-3টা জিনিস কিনে ফেলেছি, আমার এত পছন্দ হয়েছে। তো এই তো। আর এখানে সবচেয়ে, ওকে জিজ্ঞেস করলাম তোমার দোকানের সবচেয়ে দামি শাড়ি কোনটা, এটা দেখাও। তো সে দেখাচ্ছিল বের করে যে এই শাড়িটা হলো সবচেয়ে দামি। আর এখানে আমরা এই যে 7 রঙের চা অর্ডার করেছিলাম, এখানে নাম করা 7 রঙের চা। তো এই 7 রঙের চা খাচ্ছি, সাথে স্পেশাল দুধ চা। তো এক কাপ করে অর্ডার করেছি, যে যদি ভালো লাগে তারপরে আর কি আমরা অর্ডার করব। তো এই তো আছে, দেখেন চাটা কীরকম, মানে একটা ড্যান্স করতেছে সেই রকম, কিন্তু ভালো লাগতেছে। এই যে এখানে 7 রঙের চা, এটা
ওই পাশে চা বাগান, আর এই পাশে পুরাটা হলো রাবারের বাগান। আমি আর উঁচা উঠতে পারবো না, হাঁপাই গেছি। আর এগুলো পায়ে অনেক সমস্যা, লাল পাহাড়ি উঠতে পারলাম না। এখানে ওরা কিভাবে যেন কেটে দেয় সেইটা, এভাবে এসে এসে যেখানে, কিন্তু এখানে জমা হচ্ছে না, এটা পড়ে যাচ্ছে দেখি নিচে। এই গাছের রাবারটা নিচে পড়ে যেতেছে। এগুলো হলো রাবারের, ওই যে একটা। তো এই তো একটু পর আমরা চলে যাব, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগলো। ওই যে ঠান্ডার গাড়িতে বসে রয়েছে, আমি এখন এখানে একা একা, ভয়ই লাগে নামতে। এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ে, আমরা ওখানেও যাব। আর যাওয়ার আগে দেখতেছি এখানে শুধু পাহাড়ে আনারসের গাছ, এই যে দেখেন শুধু আনারসের গাছ। এই জায়গায় আনারসের বাগান আর লেবু বাগান শুধু এখানে। ওই জায়গাটা সুন্দর ছিল।